বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত ক্লাসে মডেল সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত। আপনারা মডেলের ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি আমার ডাটাবেজে একটা টেবিল ইনসার্ট করব আমার স্টুডেন্ট সংক্রান্ত কাজের জন্য, কারণ আমার মূল কাজই হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করা। আমি যদি পিএইচপি মাইডমিনে যাই তাহলে আমার ডাটাবেজের নামটা আছে হলো স্টুডেন্টস। এখন স্টুডেন্টস নামে ডাটাবেজ ক্রিয়েট করে ফেলেছি, এখন আর করার কিছু নয়, আমি সেটার উপরে কাজ করব। এবার যদি আমি আমার ইয়েতে যাই, এনভায়রনমেন্টে যাই, তাহলে এনভায়রনমেন্টে যা দেখেন এখানে ডাটাবেজের নাম স্টুডেন্টস দেয়া আছে। এখন আমরা মডেল সম্পর্কে জানি যে মডেল যদি তৈরি করি, মডেলের প্রথম নামটা ব্লক লেটার হয় এবং 8 স্টুডেন্টসের মধ্যে একটা টেবিল সে ক্রিয়েট করে নেবে। তাহলে আমি সে কাজই করতে যাচ্ছি। তাহলে আমি এখন যদি ডাটাবেজের একটা মডেল ক্রিয়েট করতে যাই, তো মডেল ক্রিয়েটের কমান্ড আছে। আমি কমান্ডটা আপনাকে দেখাই। কমান্ডটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মডেল এবল তো ফিক্স থাকবে, তারপর মডেলের নাম দিতে হবে এবং মাইগ্রেশন স্কিমা সহ যদি করতে চাই তাহলে এই পর্যন্ত দিতে হবে, m দিতে হবে। তা আমি তাই করতেছি। তাহলে আমার এখন করণীয় হবে, এখানে আমাকে একটা নিউ টার্মিনাল নিতে হবে। তাহলে আমি নতুন একটা টার্মিনাল নিচ্ছি। এখন আমি নতুন একটা টার্মিনাল নিচ্ছি। টার্মিনাল নেওয়ার জন্য আমি আগের সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। নতুন ভাবে ভিএস কোডটা ওপেন করতেছি। আচ্ছা, নতুন ভাবে আমি আমার অ্যাড করতেছি, ওয়ার্ক প্লেসে এটা অ্যাড করছি। আমার নাম ছিল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমি সেটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি একটা নতুন টার্মিনাল নিব। এটা আসছে, আবার অ্যাড করছি, অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক প্লেস স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমি টার্মিনাল নিব। টার্মিনালের জন্য আমি টার্মিনালে গেলাম, নিউ টার্মিনালে গেলাম। তারপর আমার যে কমান্ড, সে কমান্ডটা দিলাম, কিন্তু এখানে আমার মডেলের নামটা আমি লিখে দিতে চাচ্ছি কেপিআই স্টুডেন্ট। আমার মডেলের নাম দিলাম আমি কে বড় হাতে ব্লক লেটারে কেপিআই স্টুডেন্ট। মাইগ্রেশন সহ আমি যে তৈরি করতে চাচ্ছি, অতএব আমার একটা মডেল তৈরি হয়ে যাবে। আমি যদি ওয়েট করি তাহলে মডেল আমি দেখতে পাবো। মডেল তৈরি হচ্ছে, মাইগ্রেশন তৈরি হচ্ছে, মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি যদি এখন মডেল দেখতে যাই, ডাটাবেজে গেলাম। ডাটাবেজের মধ্যে মডেলের মধ্যে গেলে ডাটাবেজ মাইগ্রেশন এই যে কেপিআই স্টুডেন্টস নামে, অর্থাৎ প্লুরাল ফরম্যাট অফ দা মডেল স্টুডেন্টস, কেপিআই স্টুডেন্টস নামে আমার একটা টেবিলের স্কিমা তৈরি হয়েছে। এখন এটাকে আমি মাইগ্রেশন চালাতে চাচ্ছি। তাহলে মাইগ্রেশন চালানোর জন্য আমি কমান্ড পেশ করছি।
এই যে PHP artisan migrate, এটা কমান্ডটা চালালেই আমার টেবিলটা অটোমেটিক্যালি ডাটাবেজের মধ্যে তৈরি হয়ে যাবে। আমরা যদি এখানে যে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাবো যে এই যে স্টুডেন্টস এর মধ্যে KPI স্টুডেন্টস নামে আমার একটা তৈরি হয়েছে। এর স্ট্রাকচারে যদি দেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আইডি, ক্রিয়েটেড স্ট্যাম্প এবং ক্রিয়েটেড আপডেটেড অ্যাড এই দুটো টাইম স্ট্যাম্প সহ তৈরি হয়েছে। এখন আমি এখানে আমার পছন্দসই ফিল্ডগুলো দিয়ে আমি ডাটাবেসটা টেবিলটা তৈরি করব। আমি ফিল্ডগুলো দিতে যাচ্ছি যেগুলো, সেগুলোর জন্য আমি অ্যাড ফিল্ডে যাচ্ছি। অ্যাড ফিল্ডে এই যে অ্যাড ফিল্ডে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করে এখানে দিলাম নেম, স্টুডেন্টের নেম দিলাম ভার্চার, আমি 30টা ক্যারেক্টার দিলাম। তারপর যদি আমি অ্যাডিশনালি আবার তৈরি করতে চাই, আচ্ছা সেভে ক্লিক করলাম, আরো তৈরি করতে যাচ্ছি, তাহলে আমি গোতে ক্লিক করলাম, নেমের পর দিলাম রোল, জায়গা মতো দেয়নি, আর রোলটা ইন্টিজার দেওয়া যাবে, ভার্চারও দেওয়া যাবে, আমি ইন্টিজারই দিলাম। এর লেন দিলাম 10 ক্যারেক্টার, সেভে ক্লিক করলাম, তারপরে আবার গোতে ক্লিক করলাম, রোল নেম, এবার দিচ্ছি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনও ইন্টিজার নাম্বার, এটাও আমি 10 ক্যারেক্টার দিলাম। আচ্ছা, তারপরে আমার আরো অ্যাড করতে হবে নেম রোল রেজিস্ট্রেশনের পর দিলাম সেশনটা হবে ভার্চার, সেশনটা আমি 6 ক্যারেক্টারের দিলাম, 9 ক্যারেক্টার দিলাম, দুইটা যদি পূর্ণ সাল দিতে চাই তাহলে। আচ্ছা, সেশনের পর নেম রোল রেজিস্ট্রেশন সেশনের পর আমি এখানে দিলাম টেকনোলজি ও ভার্চার, টেকনোলজি আমি 20 ক্যারেক্টার দিলাম। তারপরে আরো আমি ফিল্ড দিব, টেকনোলজির পর দিলাম সেমিস্টারও দিলাম ভার্চার, সেমিস্টার দিলাম 15 ক্যারেক্টার, সেমিস্টারের পর দিলাম শিফট, শিফট ও ভার্চার দিলাম, শিফট 10 ক্যারেক্টার দিলেই হবে। শিফটের পরে দিলাম গ্রুপ দিলাম ভার্চার দিয়ে এটা দিলাম 15 ক্যারেক্টার। গ্রুপের পর দিলাম প্রবিধান, গ্রুপের পর দিলাম কোন প্রবিধানের স্টুডেন্ট, প্রবিধান ভার্চার, আমি এখানে 10 ক্লিক করলাম,
প্রবিধানের পর দিলাম তার মোবাইল, প্রবিধানের পর দিলাম তার মোবাইল। মোবাইলটা খুব জরুরি। মোবাইলটাও দিলাম ভার্চুয়াল, না হলে জিরো প্রথমে নিবে না। এটা দিলাম 15 ক্যারেক্টার দিলাম। এরপরে দিলাম হলো ফটো, প্রত্যেকটা ছাত্রের ফটো থাকবে, ফটো দিলাম। ফটোটা দিলাম টেক্সট, এটা 300 ক্যারেক্টার দিলাম। এই আপাতত আমি এগুলো দিয়ে আমার একটা টেবিল তৈরি করলাম। আমি যদি ব্রাউজ করে দেখতে চাই তাহলে এই যে এরকম দেখাচ্ছে। এরপরে আমি আমার ডাটা ইনসার্টের জন্য ফর্ম তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।